যদি কেউ দেখাতে পারে যে ঠিকমতো নিয়োগ হয়েছে, কোনো দুর্নীতি নেই, তার চাকরি যাবে না। আমরা চাই স্বচ্ছভাবে নিয়োগটা। অনেক আইনি জটিলতা আছে, সবাই মিলে এত হইচই করছেন যে বিচারপতিরা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। এসএসসি মামলা নিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসএসসি মামলায় প্রায় 26,000 নিয়োগ বাতিলের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তি মিলেছে। 2016 সালে এসএসসির প্যানেলের যে নিয়োগ হওয়া শিক্ষক শিক্ষা যে কর্মীরা রয়েছেন তাদের জন্য। এই বিষয়ে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রথম একটি অন্তর্বর্তী নির্দেশে সুপার নিউমেরারি পোস্ট তৈরির নির্দেশ দিয়েছিলেন 2022 সালের নভেম্বর, কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে কোথাও কোনো আপিল হয়নি। এবং এই যে পোস্ট তৈরি করা হয়েছিল বেআইনিভাবে চাকরি দেওয়ার জন্য নয়, বরং যারা ওয়েটিং লিস্টেড প্রার্থী তাদের সুযোগ দেওয়ার জন্য। 6,861টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। সেই ব্যাপারে রাজ্যপালের থেকে সম্মতি নেওয়া হয়েছিল রাজ্য ক্যাবিনেটের তরফে। রাজ্যপাল অনুমতিও দিয়েছিলেন যাতে মেধার ভিত্তিতে নিযুক্ত করা সম্ভব হয়। রাজ্যের আইনজীবী তিনি কিন্তু বলছেন যে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু বলা যেতে পারে যে বেশ জল্পনা একেবারে তুঙ্গে উঠেছিল। এবং সেই জল্পনা চালিয়ে যাওয়ার পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কার দাবি করেছেন যে স্বচ্ছ নিয়োগের দরকার। কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শোনাবো আপনাদের। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে, মামলা হেডেক বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে আদেশ। তা আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে কোনো দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইছি যে স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। আরও মুশকিল হচ্ছে, দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এতে রাজনীতি জায়গা না। তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি কী করে দেবে ওরা, ওদের তো বলতে হবে, তারপরে তদন্ত করলে বেরোবে তো আরও সব চুরি হয়েছে। দেখা যাক কী দেয় ওরা। থাকবে না, এই অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, যেহেতু সবাইকে শুনতে পারেননি, ওদের ওখানে অতজন কৌন্সিল সবাই ওই শোনেনি, আমাদেরও তো শোনেনি, সেই জন্য একটা আপাতত স্থগিতাদেশ দিয়েছি। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো। 25,753 জনের চাকরি বাতিলের মামলায় আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি মনোজ মিশ্রা সহ আরও এক বিচারপতি, মোট 3 বিচারপতির বেঞ্চ আজকে দিনভর এই মামলা শুনানির পর আপাতত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চের, সেই নির্দেশের ওপরে 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নির্দেশে জানিয়েছেন যে 16 জুলাই ফের বিস্তারিত এই মামলা শুনানি করা হবে। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছেন যে এই বিষয় সারাদিন শোনার পরও মনে হয়েছে যে এই বিষয়ে সব পক্ষের বক্তব্য আরও বিস্তারিত শোনা প্রয়োজন আছে। সেই জন্যে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 16 জুলাই এই মামলার বিস্তারিত শুনানি করবে প্রধান বিচারপতির বেঞ্চ। আপাতত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ, তবে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে। নির্দেশে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্ট সুপার নিউমারারি পোস্ট তৈরির ব্যাপারে যে নির্দেশ দিয়েছিল যে ক্যাবিনেটের কোনো মন্ত্রী বা কাউকে যদি সিবিআই মনে করে যে তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, হেফাজতে নেওয়ার দরকার আছে, তাহলে সিবিআই সেটা করতে পারবে। সেই নির্দেশের ওপরে আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে টাকা ফেরত দেওয়ার বিষয়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশের ওপরে
আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ, এই মামলা যদি পরবর্তীতে তারা হেরে যায় তবে তাদের টাকা অবশ্যই ফেরত দিতে হবে, কিন্তু আপাতত সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা এই সুপ্রিম কোর্ট। আজকের দিনভর শুনানি চলে এই মামলা, সকাল প্রায় 11টা নাগাদ এই মামলার শুনানি শুরু হয় এবং একটু আগেই 5টা নাগাদ শেষ হয়েছে এই মামলার রায়দান পর্ব মিটেছে বেলা 5টা নাগাদ। পুরো প্রায় সারা দিন এই মামলার শুনানি চলে। প্রথমেই রাজ্যের তরফে জানানো হয় যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সুপার নিউমারি পোস্ট তৈরির ব্যাপারে, সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বেশ কয়েক দফায় প্রথমে 300 জন, পরে 600 জনের বেশি চাকরি যাওয়ার পর যে শূন্যস্থান তৈরি হয়েছিল, যে শূন্য পদ তৈরি হয়েছিল, সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগের নির্দেশ দিয়েছিলেন নতুন করে। এই সমস্ত শূন্য পদে নিয়োগের জন্য রাজ্য ক্যাবিনেটে সুপার নিউমারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানে রাজ্যপাল সম্মতিও দিয়েছিলেন। এখানে কোনো ফৌজদারি, এখানে কোনো ক্রিমিনালিটির বিষয় নেই বা কোনো বেআইনি কাজ রাজ্য সরকার করেনি বলে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়। একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ তারা জানায় যে তারা হচ্ছে শুধুমাত্র নিয়োগের কর্তৃপক্ষ, অর্থাৎ তাদের কাছে যে সমস্ত সুপারিশ পাঠানো হয় সেই সুপারিশের ভিত্তিতে তারা নিয়োগ দান করে, এর বেশি তাদের ভূমিকা নেই। এবং সেখান থেকে তাদের মনে হয়েছে প্রায় যে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে, সেখানে অন্তত 19,000 প্রার্থী রয়েছে যারা যোগ্য বা যারা আইনসঙ্গত পদ্ধতিতে চাকরি পেয়েছিল বলে দাবি মধ্যশিক্ষা পর্ষদের তরফের আইনজীবী টিপ্পানি কেটে বলেন যে আমাদের মাথা ব্যথা করলে আমরা পুরো মাথা কেটে বাদ দিই না, মাথার যে অংশে ব্যথা হচ্ছে সেই অংশে শুশ্রূষা বা চিকিৎসার চেষ্টা করি। একই সঙ্গে রাজ্যের তরফে জানানো হয় যে যোগ্য অযোগ্যদের তফাৎ করা সম্ভব। তারা যে সমস্ত প্রার্থীরা বিকৃত ওএমআর শিট, সুপার নিউমারি পোস্ট বা যাদের তথ্যের সাথে স্কুল সার্ভিস কমিশনের তথ্যের বা ডাটার মিল পাওয়া যাচ্ছে না, আর তাদের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।